গ্রামের এক প্রান্তে বিস্তৃত ধানক্ষেত, যেখানে সন্ধ্যা নামলেই ছায়ার মতো অন্ধকার নেমে আসে। জোনাকি পোকার ক্ষীণ আলো ছাড়া কিছুই দৃশ্যমান নয়। ধানক্ষেত থেকে ভেসে আসছে এক অদ্ভুত ধূপের গন্ধ, যেন কেউ অলৌকিক আচার করছে। দূর থেকে ভেসে আসছে কারো কান্নার শব্দ, যা হৃদয়ে ভয়ের সঞ্চার করে। সঞ্জয় আর বিপ্লব, দুই বন্ধু, ধানক্ষেতের কাছে দাঁড়িয়ে। তাদের টর্চের আলো কাঁপছে। ওরা ধানক্ষেতের ভেতরে প্রবেশ করে। টর্চের আলোয় ধানের শীষ কাঁপছে, যেন কেউ তাদের দিকে তাকিয়ে আছে। ধূপের গন্ধ আরো তীব্র। বাতাসে ঘন ধোঁয়ার মতো ছড়িয়ে পড়ছে। হঠাৎ তাদের টর্চের আলো এক শাড়ি পরা মহিলার উপর পড়ে। তার চোখ লাল টকটকে, গলা থেকে ধোঁয়া বেরোচ্ছে, যেন সে নিজেই ধূপের উৎস। আসবি না, এখন কি করবি? বাতাসে ধোঁয়া আর ধূপের গন্ধ মিশে এক অদ্ভুত আবহাওয়া তৈরি করে। দুই বন্ধু পালাতে চায়, কিন্তু তাদের পা যেন মাটিতে আটকে গেছে। চারপাশ শুধু ধানক্ষেত আর ধোঁয়া। টর্চের পরের দিন সকালে গ্রামবাসী ধানক্ষেতে দুইটি টর্চ ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকতে দেখে, কিন্তু সঞ্জয় আর বিপ্লবের কোনো চিহ্ন নেই। ধানক্ষেতের মাঝে শুধু ধূপের গন্ধ ভাসছে, যেন কেউ তাদের স্মরণ করছে। গ্রামের মানুষ এখন আরো ভয় কাঁপে। তারা বলে, যখনই ধানক্ষেত থেকে ধূপের গন্ধ ভেসে আসে, তখনই বোঝা যায় ওরা আবার ফিরে এসেছে।